আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৮-এর ১ নম্বর ভগ্নাংশগুলো অঙ্কে লেখো, এগুলো আমরা করব। ১ নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বর ১ নম্বরে বলা আছে ভগ্নাংশগুলো অঙ্কে লেখো। বন্ধুরা, তোমরা যদি গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান চাও তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে পুরো গণিত বইয়ের সমাধান শিট মানে নোট খাতা ডাউনলোড করে নিতে পারো। অর্থাৎ কথায় দেওয়া আছে আমাদেরকে অঙ্কে লিখতে হবে। ক নম্বর ৭ ভাগের ২ ভাগ। ৭ ভাগের ২ ভাগ, আমি সমাধান লিখলাম। ৭ ভাগের ২ ভাগ, ৭ নিচে ২ উপরে, ৭ নিচে ২ উপরে। ৭ ভাগের ২ ভাগ, প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নের মধ্যে ৭ আগে ২ পরে, ৭ হচ্ছে আগে ২ হচ্ছে পরে। ৭ যেহেতু আগে অর্থাৎ শুরুতে মানে প্রথমে যে লেখাটা থাকবে মানে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটাকে নিচে লিখতে হবে। প্রথমে ৭ আছে, প্রথমে ৭, তাহলে ৭ এই যে নিচে লিখতে হবে। আর পরে বা শেষে যে সংখ্যাটি লেখা থাকবে সেটাকে উপরে লিখতে হবে। যে ২ এটা শেষে লেখা আছে, এটাকে উপরে লিখে দিলাম। এটা মনে রাখবে। প্রথমেরটা নিচে যাবে, শেষেরটা উপরে যাবে। প্রথমেরটা নিচে যাবে, শেষেরটা উপরে যাবে। খ নম্বর দেখো ৮ ভাগের ৩ ভাগ। ৮ ভাগের ৩ ভাগ, তাহলে প্রথমে কি লেখা আছে ৮, আর শেষে কি লেখা আছে ৩। প্রথমে ৮, শেষে ৩। প্রথমে ৮, তাহলে প্রথমে যেটা থাকে সেটা নিচে লিখতে হয়। প্রথমে যেটা থাকে সেটা নিচে লিখতে হয়, শেষে যেটা থাকে সেটা উপরে লিখতে হয়। ৮ ভাগের ৩ ভাগ, তাহলে ৮ হবে নিচে, ৩ হবে উপরে। গ নম্বর ১০ ভাগের ৭ ভাগ। ১০ ভাগের ৭ ভাগ, প্রথমে লেখা আছে ১০, শেষে আছে প্রথমে লেখা আছে ১০, শেষে ৭। প্রথমে ১০, শেষে ৭, তাহলে প্রথমে যেটা থাকে সেটা নিচে লিখতে হয় ১০, আর শেষেরটা উপরে লিখতে হয় ৭। প্রথমেরটা নিচে, শেষেরটা উপরে। ১০ ভাগের ৭। ঘ নম্বর ১২ ভাগের ৫ ভাগ। ১২ ভাগের ৫ ভাগ, প্রথমে যেটা থাকে সেটা নিচে, প্রথমে যেটা থাকে সেটা নিচে, শেষে যেটা থাকে সেটা উপরে, শেষে যেটা থাকে সেটা উপরে। ১২ ভাগের ৫ ভাগ, তাহলে ১২ নিচে, ৫ উপরে। ঙ নম্বর ১৬ ভাগের ৪ ভাগ। ১৬ ভাগের ৪ ভাগ, প্রথমে ১৬, প্রথমে যেটা থাকে সেটা নিচে লিখতে হয়। ১৬ নিচে যাবে, ১৬ নিচে যাবে, আর শেষে যেটা থাকে সেটা উপরে লিখতে হয়। ৪ শেষে আছে, ৪ উপরে, ৪ শেষে আছে, ৪ উপরে। ১৬ ভাগের ৪ ভাগ। চ নম্বর ২৫ ভাগের ৬ ভাগ। ২৫ ভাগের ৬ ভাগ, প্রথমে ২৫ লেখা আছে, ২৫ যাবে নিচে, ২৫ লেখা আছে, ২৫ যাবে নিচে, তারপর শেষে ৬ লেখা আছে, ৬ যাবে উপরে। ২৫ ভাগের ৬ ভাগ, প্রথমে ২৫ লেখা আছে, ২৫ নিচে যাবে, ৬ উপরে যাবে। তাহলে আমরা বুঝলাম প্রথমে যেটা লেখা থাকে সংখ্যাটা মানে প্রথমে যে লেখাটা থাকে প্রথমেরটা নিচে যায়, শেষেরটা উপরে বসে। প্রথমেরটা নিচে যায়, শেষেরটা উপরে বসে।